মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার আমরা একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। আর থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো যাচ্ছি, টোটো এসে গেছে, টোটোতে উঠবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। আর ফুল গাছটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। তো চলতে থাকি বন্ধুরা, স্টেশনের দিকে যাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ডেলি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম। এই যে বৌদি আছে, আমি আছি স্টেশনে। ভাইপো সামনে বসেছে, কর্তাও আছে। তো বন্ধুরা চলে এলাম স্টেশনে। বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। এই যে আমাদের স্টেশন হালিশহর। এই যে বৌদি, এই যে ভাইপো হাঁটছে। ওরা মনে হয় চলে যাবে, পুজো দিয়ে ওখান দিয়েই চলে যাবে। তো চলো বন্ধুরা, সব কিছু শেয়ার করব। আর আমাদের এখানে সতী মায়ের দর্শন করিয়ে দেব, মন্দিরটা দেখিয়ে দেব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমাদের হালিশহর স্টেশন দেখে নাও। এই দেখো বন্ধুরা, হালিশহর, আমাদের শহর হালিশহর। বন্ধুরা ট্রেন চলে এসছে। বন্ধুরা চলে এলাম। তো কোথায় এলাম? এটা সতী মায়ের মন্দির। এই দেখো বন্ধুরা, এটা গেট। এই যে বৌদি ডালা নেবে। নাও, কোনটা নেবে নাও। এরকম দেবো, মায়ের পুজোর যা যা লাগে সব দিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের পুণ্য সাজ। নিজের হাতে নারকেলটা ফাটিয়ে মাকে চান করিয়ে মালা, আলতা, সিঁদুর, উন্না, শাড়ি সব কিছু নিজের হাতে করে পুজো দেবেন, করিয়ে দেবে। সব দিয়ে এটা 551। আর শাড়ি বাদে এটা 351, এটা 151, এগুলো 100। এটা মায়ের পুণ্য সাজ। সকালবেলা পুজো দেবেন, মাকে চান করিয়ে শাড়ি ঠাড়ি পরিয়ে পুজো দিতে পারবেন। আপনার সামনে সব দেখো কোনটা নেবো, নিয়ে নাও। মানসী পুজোর ডালা এইগুলোই মানুষের পূর্ণ সাজ। মানে একটা মানসিক পুজো দেবেন, আশা পূর্ণ হয়েছে আপনার। নাও, এটা নিয়ে নাও। তো বন্ধুরা, মানসিক পুজোর ডালা। হ্যাঁ, তো যেহেতু মানসী পুজোর, হ্যাঁ একটুখানি দেখিয়ে দিই, একটু দেখাও। এই যে বন্ধুরা, যেহেতু মানসী পুজো, এটা কত নিল? যতক্ষণে না যাবেন আমাদের দায়িত্ব। 501 টাকার ডালা নেওয়া হলো এই দিদি ভাইয়ের কাছ থেকে। তো এবার আমরা চলছি। মন্দিরে ঢুকছি। তো বন্ধুরা দেখো, পুজো আরম্ভ হয়ে গেছে। এটা সতী মায়ের আসল, এটাই আসল মায়ের। এটা ডালিম গাছ। পুজো হচ্ছে, তোমরাও দর্শন করে নাও সতী মায়ের। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, বিষ্ণু। মানব চাকরি করেছিলেন 2 দিন আমাকে। ভাই মানব চাকরি করেছিলেন, তাই তো? আপনার নামটা বলুন। পুজোটা হচ্ছে। আপনার নামটা বলুন। শিলা মণ্ডল। কাশ্যপগোত্রয়া কি নাম? পিসি রঞ্জা মণ্ডল। হ্যাঁ, পিসি। আমি দিচ্ছি না তো। আপনার নামটা বলুন। আচ্ছা, আমার রঞ্জা বোস, আমাদের। গোত্র। হ্যাঁ, রঞ্জা বোস গৌতম গোত্রয়া শারীরিক সুস্থমঙ্গার্থে রোগ ও শোক দূরীভূতমঙ্গার্থে কর্তা মাতা জগৎ মাতা সতী মাতা চরণে নমো নমঃ। আমার নাম বলুন। অঙ্কিত মণ্ডল। কাশ্যপগোত্র বলুন। শিক্ষা পরীক্ষার মঙ্গার্থে রোগ ও শোক দূরীভূতমঙ্গার্থে কর্তা মাতা জগৎ মাতা সতী মাতা চরণে নমো নমঃ। এখান থেকে ফুল নিন, মাকে প্রথম মাইনাটা পেয়েছিল তো এখানে দিয়ে বাক্সে দিন। মনের
কামনা বাসনা জানিয়ে এখানে ফুলটা দিয়ে দেবেন। হে মঙ্গল করুন। ফুলটা দিয়ে দেবো ওখানে। বন্ধুরা এই নারকেলটা ফাটিয়ে জলটা এখানে দিতে হবে, এই গাছটায় দিতে হয়, এটাই নিয়ম। দুভাগ করো। তো বন্ধুরা এখানে তো সতী মায়ের আসল দর্শন এটা, আর মায়ের সমাধিটা দেখাবো। সমাধি তো দেখে নাও, যাচ্ছি, আসো আসো। ওই দিকটা সমাধি মন্দির, তাই তো? তো আমরা যাচ্ছি মায়ের, সতী মায়ের সমাধি মন্দিরটা দেখতে। তো বন্ধুরা চলে এসেছি, এই দেখো বন্ধুরা, এটা মায়ের সমাধি মন্দির এটা। তো আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সরস্বতী ট্রাস্ট সেন্ট, এটা কি জানি না। ওই যে সতীমাটা, সতীমাকে দেখাচ্ছি একটু ভালো করে। আসল সতীমা হচ্ছে এই যে। তো সতীমায়ের কাহিনী একদিন তোমাদের অবশ্যই জানাবো, ঠিক করে বলতে পারছি না আমি। এখানে লোক থাকে, আজকে একদম ফাঁকা, তো রিপেয়ারিং হচ্ছে তো এখানে, তার জন্য সেইভাবে তোমাদের দেখাতে পারছি না। এইটা সতী মায়ের সমাধি মন্দির, এই যে এখানে সমাধি হয়েছিলেন সতীমা। আরও আছে, মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে তো। এটা সতী মায়ের ছেলে, সতী মায়ের ছেলে। সব দর্শন করিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরাও দর্শন করে নাও। তো বন্ধুরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে বৌদি ভাইপো, ওরা এখানেই জ্বালানোর জায়গা। তা ওই দিকটায় পুজো করলাম। আসল এটা হচ্ছে, ও বৌদি এটা যেন কি বেদানা গাছ না, ডালিম গাছ, এটা কি বললো যেন, এইটাই আসল আর কি। আর এদিকে আমার ভাইপো ধূপকাঠি জ্বালাচ্ছে। তো ও যখন অনেক ছোট ছিল তখন মানতটা, মানে ও হওয়ার আগে মানত করেছিল, সেই মানতটা এখন দিল বৌদি, দিতে পারেনি, এতদিন সময় করে উঠতে পারিনি। হ্যাঁ, ভালো করে মনোবাসনা পূর্ণ হোক বাবা। এখানে বন্ধুরা কিছু মানে মনোবাসনা পূর্ণ হয় যদি কিছু মানত করা হয়। সত্যি এখানে খুবই জাগ্রত একটা সতী মায়ের জায়গা। আমিও করে গেলাম আমার ছেলের জন্য বন্ধুরা। আমার মানতটা পূর্ণ হলে আমিও 2 মাস পরে আসবো এখানে। তো বৌদির সঙ্গে আমিও একটু দিয়ে দিয়েছি পুজো, মানত করে গেলাম। তো বন্ধুরা আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আছে খুচরো পয়সা বৌদি? তো বন্ধুরা দাও দাও, যা আছে দাও না। তো এখানে কিছু আছে, মায়েরা বসে
তো এই মায়েদের কাছে একটু শুনি, মা মা এখানে সব সব ঠিকঠাক হয়ে যায় না, সব মনোবাসনা পূর্ণ হয়ে যায়? মনের বাসনা পূর্ণ হয়, পূর্বা মানুষ ভালো হয়, পুরা মানুষ ভালো হয়। হ্যাঁ। আর এই যে মা, এই যে এটা একটু সতী মা, এইটাই আসল? হ্যাঁ, মা এখানেই সাধনা করতে। আচ্ছা, এইখানেই মা সাধনা করতেন, এইটাই। তো বন্ধুরা, আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভ কামনা করে গেলাম। বন্ধুরা, সত্যি কথা বলছি, আমাদের সকল বন্ধুদের জন্য অনেক অনেক কামনা করে গেলাম। এবার বাড়ি ফেরার পালা। তো মন্দিরটা একটু দেখিয়ে দিই। এবার বৌদি পেমেন্ট করছে। 551 টাকার ডালা নিয়েছিল। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া সত্যি মন থেকে খুব সুন্দর হয়েছে পুজো দেওয়াটা। আর আমিও একটা মানত করে গেলাম আমার ছেলের জন্য, তো সেটা পূর্ণ হলে আমি আবার আসবো, পুজো দিয়ে যাব। তো তোমাদের জন্য অনেক শুভকামনা করে গেলাম। তো বৌদি, তোমার পুজো দেওয়া সাকসেস? তো আমার বৌদিরও পুজো দেওয়া সাকসেস হয়েছে। বৌদিও আর একটা মানত করে গেল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এমনও হতে পারে বৌদির সঙ্গে আমি বাপের বাড়ি চলেও যেতে পারি এই এই অবস্থায়। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এখন ক্লান্ত লাগছে, এখন কিছু খেতে যেতে হবে। তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আমিও আছি। বাই, টাটা। তো টাটা দিয়ে দাও বন্ধুদের। টাটা।